এই ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা যে কোনো আইফোন এন্ড স্যামসাং ইউজারদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। কি শুনে ফানি লাগতেছে? ট্রাস্ট মি, 80 to 90% পিপল যারা টেক ভিডিও নিয়মিত দেখে তারাও জানে না এটার ক্যামেরা কত জোস। ইটস এ গেম চেঞ্জার ক্যামেরা সেটআপ। মডেলটা হচ্ছে Vivo X100 Pro এন্ড ট্রাস্ট মি ব্রো, এইটার ক্যামেরা আমার পক্ষ থেকে পুরো ইউজ সার্টিফাইড পাওয়ার যোগ্য। কি লক্ষাইছেন ভাই, আমি তুষার অ্যান্ড আপনারা দেখছেন টোটো কোম্পানির কন্টেন্ট, যারা বিগত 10 বছর ধরে সকাল বিকাল রাত ফোন নাড়াচাড়া করেও Vivo X100 Pro এর ক্যামেরা অ্যান্ড ফটো রেজাল্ট দেখে লক খেয়ে গেছে। সাথে আছে অ্যানিমাল লেভেলের পাওয়ারফুল ডায়মেনসিটি 9300 চিপসেট, যেটা র পারফরমেন্স ফিগার আপনার মুখে হাসি ফোটাবে, আবার থার্মাল থ্রটলিংটা আপনার চোখগুলো কাঁদাবে। X100 Pro এর ক্ষেত্রে কেবল দুইটা জিনিস মনে রাখবেন। এক, নতুন ডায়মেনসিটি 9300 মানে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ চিপসেট দিয়ে আসা প্রথম ফোন এইটা, অ্যান্ড কোনো এফিসিয়েন্সি কোর না রেখে বিশাল একটা বোল্ড মুভে গিয়ে তারা কিন্তু টেক পাড়ায় বেশ বিতর্কে আছে। দুই, আমার কোনো আইডিয়াই ছিল না ভাই এত জোস ক্যামেরা দিয়ে ফেলছে ভিভো, যেখানেই ধরি যেখানেই তুলি একটাই রেজাল্ট ওয়াও। তাই স্মার্টফোন ক্যামেরা নিয়ে অন্তত এক ফোঁটা চিন্তা থাকলেও এইটার ক্যামেরা পার্টটা আপনারা কেউ মিস দিবেন না। তবে তার আগে ক্লিয়ার করি, ভিভো অফিসিয়ালদের সাথে কোনো আতাত নেই আমাদের এই কন্টেন্টের জন্য, কারণ এই ফোনটা আনঅফিসিয়ালি এসেছে, আনবক্সিং টেক এনেছে বসুন্ধরায় তাদের শপ, অ্যান্ড এই ধরনের ইউনিক ফোন কিনলে আনবক্সিং টেকে যেতে হবে, আনবক্সিং টেকের পেজে নক দিতে হবে এটা কেনার জন্য। দামটা আমি জানি না ভাই, ডিসপ্লেতে তো লেখা আছে, দেখে নেন না। আমি শর্টকাটে বলে দিই, 2024 সালের জন্য ভিভোর ফ্ল্যাগশিপ এইটা, যদিও 2023 সালের শেষে লঞ্চ হয়েছে। এইটার মোস্ট এরিয়াতেই আমি টাচ করবো না, স্পেকেও টাচ করবো না, শুধুমাত্র কথা বলবো চিপসেট, পারফরমেন্স অ্যান্ড ক্যামেরা নিয়ে। ভাই দাঁড়ান, এর আগে আমি একটু এটার বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, কারণ এটার বিল কোয়ালিটিটা অনেক জোস আর সুন্দর। এই যে দেখছেন এত বড় একটা ক্যামেরাটার পাশ দিয়ে নিচে আছে একটা এক্সট্রা লেয়ার, যেটা না দেখতে মনে হয় লুনার এক্লিপসের মতো লাগতেছে, মানে চন্দ্রগ্রহণের মতো। আর এই পাশে হচ্ছে যে স্টার ট্রেল ডিজাইন দিছে একটা, মানে লাইটের মধ্যে একটু রিফ্লেক্ট করে, মনে কি যেন তারার কোনো আলো টালো জ্বলতেছে। আর এইখানে একটু ইলিউশন করছে ওরা, মানে দেখলে মনে একটা ইলিউশন। আমি তো ফার্স্ট টাইম মানে ধোকাই খেয়ে গেছিলাম, মনে করছিলাম এক্সট্রা কোনো প্লেস এখানে দেওয়া আছে, বাট এখানে দেওয়া নাই। যাই হোক ভাই, ডিজাইনটা খুবই জোস। আর এই যে একদম উপরে প্রফেশনাল ফটোগ্রাফি ভাই, ওহ এখনই তো তুষার আবার ক্যামেরা বক বক করবো। টিপিক্যাল ডিজাইন দেখে লাখ টাকার ফ্ল্যাগশিপ কেনা লোকজন কেমনটা লাগে? বাট আপনারা বলেন তো, এটার ক্যামেরা নিয়ে আমরা কেন এত মাতামাতি করতেছি? কাহিনী হচ্ছে, এই প্রথম কোনো অ্যান্ড্রয়েড ফোন দেখলাম যেটার একই সাথে জুমিং ক্যাপাবিলিটি অস্থির অ্যান্ড লেন্স সুইচিংটাও স্মুথ হয় সুপার আইফোন লেভেলের। কিছু কিছু ক্ষেত্রে তো আইফোনকেও খেয়ে দিতেছে মনে হচ্ছে। আসলে খেয়ে দিতে পারে নাই, 90% পর্যন্ত গেছে ধরেন। যেমন এই দেখেন, আমি 0.6 থেকে 4.3x পর্যন্ত লেন্স সুইচ করলাম, কত স্মুথভাবে লেন্স সুইচ হচ্ছে, বলার মতো কোনো ল্যাগ বা স্টার্টারই নাই, যেটা অ্যান্ড্রয়েডে একদম কমন দেখি সেই জিনিসটাই এলিমিনেট করে ফেলছে। আমরা তো ভাই পুরো টাস্কি, অ্যান্ড্রয়েডে এত স্মুথ লেন্স সুইচিং কিভাবে সম্ভব? আইফোন তুমি ভয় পাও ভয় পাও। এই মুডে থেকে যখন মানে এটা রিসার্চ করতেছিলাম, তখন আবিষ্কার করলাম এটার একসাথে সবগুলো ক্যামেরা চলতেছে। মানে আপনি যখন 0.6 থেকে 1x মেইন ক্যামেরাতে সুইচ করবেন, তখন আলট্রাওয়াইড লেন্স থেকে ডিজিটাল জুম হয়ে 1x পর্যন্ত জুম হইতে থাকবে, অ্যান্ড যখনই 1x-এ আসবে তখনই আবার মেইন ক্যামেরার সাথে এইভাবে মিলে যাবে। সো আপনার কাছে দেখে মনে হবে যে আলট্রাওয়াইড থেকে যাচ্ছে 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 মেইন ক্যামেরায় চলে আসছে, আবার মেইন ক্যামেরা থেকে যাচ্ছে যাচ্ছে টেলিফটোতে চলে আসছে। এইভাবে একদম স্মুথলি হয় অ্যান্ড মাইন্ড ব্লোয়িং ভাবে লেন্স সুইচিংটা হয়। আমরা পাশাপাশি লেটেস্ট আইফোন অ্যান্ড ভিভো এর ভিডিও করে দেখেছিলাম। X100 Pro এর স্টেবিলিটি বেশ স্ট্রং, ইভেন টেলিফটো স্টেবিলিটি তো পুরাই অন্য লেভেলে, সব লক করে ফেলে। 100x-এও বেশ ভালো কন্ট্রোল পাওয়া যায় তখন, ইভেন S23 আলট্রার থেকেও এটা বেটার। এখন টোটো কোম্পানির হেডকোয়ার্টারে আমি আর জাকির বাদে রেগুলারলি ফোনের ক্যামেরা কেউ ইউজ করি না তেমন একটা, টেস্টিং পারপোজ বাদে। এখন আমাদের রাফিদা সাবির যখন এটা পাইছিল, এটার যখন ভ্যারিয়েবল ফোকাল লেন্থ ওরা আবিষ্কার করলো, ওরা তো পুরো ফিদা হয়ে গেছে। কারণ এই দুই আনারি ক্যামেরা ড্রাইভার যে জিনিসকেই সাবজেক্ট বানিয়ে ফ্রেম ধরতেছিল, ওইটাই একটা সুন্দর ফ্রেম হয়ে যাচ্ছিল। মানে
একটা নুব ফ্রেম থেকে একটা প্রফেশনাল ফ্রেমের মধ্যে যে পার্থক্যটা সেটা এটা দিয়ে ধরলেই হয়ে যায়, এমন একটা ব্যাপার হচ্ছিল। আনারি হাতে যখন এমন ছবি পাওয়া যায় তখন কিন্তু প্রফেশনাল ক্যামেরার যে ট্যাগলাইনটা সেটা সার্থক হয়ে দাঁড়ায়। আলট্রা ওয়াইডের 15 মিলিমিটার থেকে শুরু করে 23, 28, 35, 43, 50, 85, 100, 200, 233, 300, ইভেন 600, 12টা ফোকাল লেন্থ আছে ভাই এই ফোনের ক্যামেরার মধ্যে। যে ছবি তুলেন না কেন একদম ফটোজেনিক একটা ফ্রেম হয়ে দাঁড়ায়, যেটা সবচেয়ে বেশি সুন্দর লাগে। অ্যান্ড আমরা ভেরিফাই করে দেখেছি এই ফোকাল লেন্থগুলো বেশ অ্যাকুরেটলি কাজ করে। 50 মিলিমিটারের পর থেকে এত সুন্দর ছবি তোলা শুরু করে, একদম পোর্ট্রেট মুড বাদেই পোর্ট্রেট। ডিএসএলআর ক্যামেরার মতো ডেপথ অফ ফিল্ড ক্রিয়েট করে, এজ ডিটেকশন একদম অন পয়েন্ট, একটা চুলও বাদ রাখে না ম্যাক্সিমাম টাইম। নর্মালি আইফোন, স্যামসাং, ইভেন পিক্সেলও এজ ডিটেকশন বা ডেপথ ক্রিয়েট করা এত অ্যাকুরেটলি পারে না, সেখানে X100 Pro সব কিছু ক্যাপচার করছে। দিস ইজ ফার মোর দ্যান অ্যান অর্ডিনারি ক্যামেরা ফোন। ইভেন পোর্ট্রেট শটেও আপনি 3টা ক্যামেরা মাল্টিপল ফোকাল লেন্থ ইউজ করতে পারবেন, যার সবগুলোই বেশ কাজের অ্যান্ড ছবিগুলো আইক্যাচি লাগে। সো আপনি চাইলে বোকে ফ্লেয়ারও অ্যাড করতে পারছেন বিভিন্ন রকম প্রফেশনাল ফটোগ্রাফিতে যেটা এক্সট্রা ফিল্টার ইউজ করে অ্যাড করা হয়, বাট এখানে কিন্তু সফটওয়্যার বেসড। তো এই ফোনের ক্যামেরাতে ইউজফুল ফিচার মোটামুটি এগুলোই ছিল। অ্যান্ড একটা স্মার্টফোনের ক্যামেরা ইউজ করে যে মজা পাওয়া সম্ভব আমাদের দ্বারা এই সময়ে এসে, সেটা Vivo X100 Pro আমাদের দেখায় দিছে। অ্যান্ড আপনাদের ফোনেও যদি এমন জোস ছবি পেতে চান, একটা ট্রিক্স আমি বলে দিই, সেটা হচ্ছে ফ্যাব্রিলাইফের জোস ফুল স্লিভ উইন্টার কালেকশন চলে আসছে। অর্ডার করেন, পড়লে সুন্দর লাগবে, সুন্দর ছবি আসবে। ATC 10 কোড ইউজ করে হচ্ছে অর্ডার করবেন, তাহলে ডিসকাউন্টও পেয়ে যাবেন। অ্যান্ড এরপরে আমি যদি ছবির বিচারে আসি, তাহলে বলবো এই ফোনের ক্যামেরা লেন্স আপনাকে সব ফটোজেনিক ছবি তুলে দিবে। আলট্রা ওয়াইড আর মেইন ক্যামেরাটা ব্যালেন্সড কালার প্রোভাইড করে, ডায়নামিক রেঞ্জ ঠিকঠাক লাগে, সিনারিও বুঝে ছবির হিউ ডিটেক্ট করে, হার্শ লাইটে এই ক্যামেরা বেশ ভালো সিন হ্যান্ডেল করে, কন্ট্রাস্ট ব্যালেন্সিং একদম আই ক্যাচি ছিল। আইফোন, গুগল বা স্যামসাং এর মতো ভিভো তাদের নিজেদের ক্যামেরা সায়েন্সটা ছবিতে তুলে ধরে। অন্যদিকে 4.3x লেন্সটা বেশ কিছুটা শার্প, কালারফুল অ্যান্ড ব্রাইট ছবি তুলে তুলনামূলক। এবার যা ছবি তুলেছি মোস্টলি ইউজফুল আউটপুটই পেয়েছি অ্যান্ড আই এম হ্যাপি। রাতের বেলায় পুরো আলাদা জগৎ আনলক করে দেয় Vivo X100 Pro। আপনি ক্যামেরা ইউআইতে ঢুকে নাইট অপশনে এসে একটু কষ্ট করে উপরে তাকালে দেখবেন ফিচার অ্যান্ড ফিচার, আবার ফিচারের মধ্যেও ফিচার আছে। রাতের বেলায় এই ক্যামেরা পুরো ভিভিড অ্যান্ড ব্রাইট ছবি তুলে, প্রতিটা ছবি বেশ সুন্দর লাগে। এখানে কিছু লাইট ট্রেইল বা স্টার ট্রেইলের অপশনও আছে। একটা ক্রিয়েটিভ ছবি তোলার জন্য অনেকগুলো অপশন, এনাফ অপশন আছে। ভিডিওগ্রাফিতেও এটা যথেষ্ট আমেজিং, একদম বেস্ট না বাট আমেজিং। জুমিংয়ের নমুনা তো দেখাইলামই। এছাড়া ভিডিও স্টেবিলিটি বা ভিডিও কোয়ালিটিও অন পয়েন্ট ছিল। 8K 30 FPS এ সর্বোচ্চ ভিডিও করা যায়, আবার 4K 60 FPS এ 3টা লেন্সেও ভিডিও করা যায়। সিনেমেটিক মোডে ভিডিও করতে পারবেন, আপ টু 4K রেজুলেশন। আমরা বেশ ভালোই আউটপুট পেয়েছি Vivo X100 Pro থেকে ভিডিওতে। এখন সবাই ক্যামেরায় এত ওয়াও 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 শুনতে বলেন, কি রে ভাই, মানে ওরা এত ভালো কিছু সব এত ভালো পাইতেছে, খারাপ কিছু কি ওদের চোখে পড়ে নাই ভিভোর এই ফোনের ক্যামেরায়? না ভাই, কেমনে মিস করে, কিছু খারাপ জিনিস আছে, তখন পাবো যখন নিট পিকিং করবো। আসেন নিট পিকিং করি। শুরুতেই বলবো এই ক্যামেরা কিছুটা মেকআপ মেরে ফেলে ছবিতে, যেটা ভিভোর কমন স্বভাব। এইটা আপনারা বাই ডিফল্ট অনেকেই পছন্দ করবেন না। সো এইটা যেহেতু ভিভোর ছবিতে থাকবেই, এটা আমরা তুলি নাই আগে, বাট এটা আপনারা অপছন্দ করারই কথা। ছবিগুলো বেশ স্মুথ করে ফেলে আর কি, এই প্রবণতাটা আমরা দেখেছি। আর ফোকাল লেন্থগুলো ভালো আলোতে একদম ফাইনেস্ট ক্যামেরা আউটপুট দিবে, বাট কম আলোতে বেশি একটা এফেক্টিভ না। আসলে ভাই ক্যামেরার ক্ষেত্রে যারা ফটোগ্রাফার আছেন, যারা ভিডিওগ্রাফার আছেন প্রফেশনাল, ফোকাল লেন্থ জিনিসটা পুরোটাই একটা লেন্সের হার্ডওয়্যারগত জিনিস। সেইখানে যখন হচ্ছে এই ধরনের মোবাইল ক্যামেরায় করতে হয়, তখন তো সফটওয়্যারের হেল্প নিতে হয় বেশি, সফটওয়্যারের উপর করতে হয়। সো সফটওয়্যার ওয়াইজ যা করতেছে ভিভো ফোকাল লেন্থে খুব ভালো করতেছে। অ্যান্ড আইফোন দিয়ে এই জিনিসটা তো হাইপে উঠলো যে প্রতিটা হচ্ছে লেন্সে আলাদা ফোকাল লেন্থ, সেই জিনিসটা ওরা মোটামুটি সবখানে ছড়ায় দিচ্ছে। আর বাদ বাকি একটা কনস হিসেবে আমি ফ্রন্ট ক্যামেরাতে যে সর্বোচ্চ 1080p 60 FPS এ ভিডিও করা যায়, এইটা একটা বড়সড় কমতি হিসেবে ধরবো। আসলে প্রতি বছর নতুন ফোন আসে অ্যান্ড প্রতিটা ফোন থেকে আমরা আমেজড হওয়ার মতন ব্যাপার খুঁজি, অ্যান্ড প্রতি সময় দেখা যায় যে ইন্টারেস্টিং কিছু থাকে না। প্রতি বছর সবাই ঘুরে ফিরে প্রায় একই জিনিস আনে, একই জিনিস দেখতে দেখতে আমরাও বিরক্ত, আপনারাও বিরক্ত। বাট এর মাঝে যখন এমন কোনো কিছু দেখি এই ক্যামেরাটার মতন, তখন কিন্তু অ্যাকচুয়ালি মন ভরে যায়। অ্যান্ড আপনারা এইটার আউটপুট দেখে মন ভরাতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমি গুগল ড্রাইভে কিছু ফটো স্যাম্পল দিয়ে দিচ্ছি, সেগুলো দেখে নিতে পারেন। আসলেই ভাই ভিভোর ফোন আমি আগেও ইউজ করেছি, বাট এই ফোনের ক্যামেরা না বেশ মনে ধরেছে সত্যি। মেইন ক্যামেরা লেন্সটা কিন্তু সনি IMX989, টেলিফটো লেন্সটা হচ্ছে ওমনিভিশনের 64B, আর আলট্রা ওয়াইডের যে ভিভোর কালার জাদু অ্যান্ড ভিভোর যে V3 কাস্টম চিপ, এইসব কম্বিনেশন মিলে একটা জোস লেভেলে চলে গেছে অ্যান্ড সিনক্রোনাইজ হয়েছে। ভিভোর ইউজুয়াল বাজেট ফোনগুলা বা মিড রেঞ্জ ফোনগুলা কেমন হয় আপনারা সবাই জানেন, বাট ফ্ল্যাগশিপে মানে দে আর অন এ ডিফারেন্ট লেভেল।
অ্যান্ড ওরা সত্যি ট্রাই করতেছে। ভিভোর এক্স সিরিজের ফোন ইউজার যারা আছেন তারা বলতে পারবেন X70, 80, 90 আপনারা ইউজার কেউ কমেন্টে থাকলে আপনাদের ক্যামেরা এক্সপিরিয়েন্সটা একটু জানায়েন। নাও ক্যামেরাতে ভিভো অসাধারণ ক্রেডিট পেলেও পারফরমেন্সে কী দশা সেটা জানতে হলে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 SoC সেটা দেখতে হবে। ভাই ফোনের দাম যখন লাখ টাকার উপরে যাবে তখন মানুষ স্ন্যাপড্রাগন চিপসেট চাবে, সেইখানে যদি মিডিয়াটেক ডাইমেনসিটি দেয় মানুষ তো নাক সিটকাবেই, হাতাশ করবে, এগুলো স্বাভাবিক। বাট মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 বর্তমানে পারফরমেন্স এনথুসিয়াসদের কাছে একটা কাঁপানো জিনিস। এটার বেঞ্চমার্কিং দেখলে আপনারা বুঝবেন। গিগবেঞ্চে এটা সিঙ্গেল কোর স্কোর আমাদের হাতে থাকা আইফোন 15 প্রো ম্যাক্স থেকে কেবল 600 পিছিয়ে, আবার মাল্টি কোর স্কোরে A17 প্রো থেকে বেশ ভালো এগিয়ে এবারের ডাইমেনসিটি 9300। তবে সিপিইউ থ্রটল টেস্টে আমরা কিন্তু প্রচুর ইনকনসিস্টেন্সি খেয়াল করেছি। ব্যাটারি কম থাকা অবস্থায় বেশ ভালো পারফরমেন্স করতেছিল ফোনটা, আবার যখন 80%-এর উপরে আমাদের যখন সেকেন্ড টেস্টটা চলতেছিল তখন আবার দেখি নাজেহাল অবস্থা। সো আমরা একটা ইনকনসিস্টেন্ট অবস্থা দেখতেছি এখানে। নতুন ডাইমেনসিটি 9300 কিন্তু অনেক পাওয়ারফুল, বাট চিপসেটটা গরমও হচ্ছে অ্যান্ড পারফরমেন্সও ছেড়ে দিচ্ছে চাপের মুখে। এই চিপসেটের স্পেক দেখলে এখানে আলট্রা কোর হিসেবে আছে 4টা কর্টেক্স X4, যেটা আপ টু 3.32 GHz পর্যন্ত ক্লক স্পিড নিতে পারে, যেখানে স্ন্যাপড্রাগন 8 Gen 3 মানে স্ন্যাপড্রাগনের এবারের ফ্ল্যাগশিপে কেবল একটা আলট্রা কোর আছে, এটা দিয়ে রাখছে 4টা। অ্যান্ড এর পাশাপাশি বাকি 4টা হচ্ছে কর্টেক্স A720 পাওয়ার কোর। মিডিয়াটেক এই চিপসেটটায় কোনো পাওয়ার সেভিং অর লিটল কোর রাখেই নাই, এফিশিয়েন্ট কোর বলতে কিছু নাই এখানে, সব পাওয়ার অ্যান্ড পাওয়ার। এই ফোন অল টাইম দৌড়ের উপরে। স্ট্রেস টেস্টে এটার অবস্থা খারাপ সেটা আপনারা দেখছেন, বাট গেমিং এইটা মোটামুটি কাঁপায় দিছে। বাট একটা ঝামেলা ছিল, এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন অ্যান্ড এইটার কারণে অনেক গেমগুলো আমরা খেলতে পারি না। এটাই কারেক স্ট্রিট ডাউনলোড হচ্ছে না, কল অফ ডিউটি ওয়ারজোন ডাউনলোড হচ্ছে না, গেনশিন ইম্প্যাক্ট অনেক কষ্টে নামায় খেলছি ভাই, কারণ ব্যাকগ্রাউন্ডে রাখলে ডাউনলোড হয় না, অফ হয়ে যায় ডাউনলোড হওয়া। একদম অন করে একটু পর টিপে 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 অন রাখতে হয়, ওয়াইফাই ফ্রিজ হয়ে যাচ্ছিল মাঝে মধ্যে, ব্যাকগ্রাউন্ডে নানান কাহিনী। গেনশিন ইম্প্যাক্ট একদম 60 FPS রান করতেছিল এই ফোনে, মাঝে মাঝে দুই একটা ফ্রেম ড্রপ দেখছি, বাট সেটাও বেশ সামান্য। ইমমর্টালিস G720 রে ট্রেসিং 12 কোর জিপিইউ আছে এবার ডাইমেনসিটি 9300-তে। গেনশিন ইম্প্যাক্টে গ্রাফিক্স আমরা পেয়েছি সুপার লেভেলে, যদিও সিপিইউ পারফরমেন্স যেমন ওভারকিল, জিপিইউটা তেমন ওভারকিল কিনা সেটা বোঝার জন্য আমাদের আরো টাইম লাগবে, কারণ গেম খেলতেই পারি না ভাই, এটা ডাউনলোডই করতে পারতেছিলাম না। আর অন্যদিকে ডাইমেনসিটি 9300 একই সাথে স্টেবল অ্যান্ড সুপার পাওয়ারফুল কিনা সেটা জানার জন্য একটা গ্লোবাল ভার্সনের ফোনে ডাইমেনসিটি 9300 যখন আসবে আমরা টেস্ট করব, তখন বুঝতে পারবো। আর গেনশিন যতক্ষণই খেলেছি টোটাল গেমিং সেশনটায় সারপ্রাইজিংলি আমরা ফোনটাকে খুব একটা হিট আপ হইতে দেখিনি। এবার কিন্তু ডাইমেনসিটি SK হাইনিক্সের সাথে মিলে LPDDR5T র্যাম নিয়ে এসেছে, যেটার বাস স্পিড 9.6 Gbps, যেটা কিন্তু এখন পর্যন্ত সুপার ফাস্ট র্যাম মোবাইল ফোনে অ্যান্ড আপাতত ভিভো X100 Pro এর 1TB ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল আছে। যদিও আমাদের ইউনিটটা একটু গরিব হয়, এটা LPDDR5X র্যাম ভার্সন আছে, যেটা হচ্ছে 5T থেকে স্লোয়ার, আর এটা স্টোরেজ UFS 4.0 পাবেন। সো ওভারঅল বেস্ট অফ দি বেস্ট না হলেও ভিভো নিজের লাইনে কিন্তু ঠিকঠাক আছে এই ফ্ল্যাগশিপ নিয়ে। লাইনচ্যুত না হয়ে কম বেশি ফিচার্স দিয়ে অ্যাটেনশন গ্র্যাবিং এর পাওয়ারটা কিন্তু এইবারের X100 Pro বেশ ভালোভাবে রপ্ত করে নিয়েছে অ্যান্ড এখনকার যুগে এইটুকু অর্জন বেশ বড় অর্জন। এখন যদি বলেন তুষার ভাই ফোনে তো বাদ বাকি কোনো কিছু নিয়ে কোনো কিছুই বললেন না, ভাই এখনকার ফ্ল্যাগশিপগুলায় সব একই জিনিস দিয়ে রাখে, জাস্ট পার্থক্য থাকে দুইটা জিনিসে, সেটা হচ্ছে ক্যামেরা অ্যান্ড পারফরমেন্স। অ্যান্ড এর মধ্যে কারো কাছে ক্যামেরাটা বেশি ম্যাটার করে, কারো কাছে পারফরমেন্সটা বেশি ম্যাটার করে। আমরা এই দুই জায়গাতেই একদম ডিপ ডাইভ দিয়েছি আপনাদের নিয়ে, আশা করি এর থেকে বেশি ইনফো প্রয়োজন হবে না। অ্যান্ড এখন যদি বলেন ভাই এই ফোন কিনবেন কি কিনবেন না সেটা জানানোর জন্য, ভাই এইসব ভিডিও, এইসব এক্সক্লুসিভ ফোনের ভিডিও এটিসি যে করে আপনাদের বাইং চয়েস সহজ করার জন্য করে না, এগুলো হচ্ছে স্যামসাং অ্যান্ড আইফোনের বাইরেও যে একটা ফ্ল্যাগশিপ ওয়ার্ল্ড আছে সেটা আপনাদের জানানোর জন্য, বাকি দুনিয়ার সাথে আপ টু ডেট রাখার জন্য, বাকি কোম্পানিগুলো ওদের সেরাটা যে দিচ্ছে সেটা দেখানোর জন্য আপনাদের জন্য এই কন্টেন্টগুলো আমরা বানাই। যারা এগুলা কিনে, এমনেও কিনে অমনেও কিনে, আনবক্সিং থেকে গিয়ে কিনে, আমার হাত থেকে নিয়ে যারাই এই ফোন দেখেছে তাদের অনেকেই ইমপ্রেস হয় নাই, আবার অনেকে হয়েছে। কিন্তু এই ফোনের ক্যামেরা নিয়ে কাউকে আমি হতাশ হতে দেখিনি, এইটা একদম নিশ্চিত। যখনই কারো সামনে একটা ছবি তুলে দেখাচ্ছিলাম ভাই সবার এক্সপ্রেশন ওয়াও, অ্যান্ড এই ধরনের মুখ আমি অনেকদিন পর দেখছি মানুষের। দিস ফোন ইজ ট্রুলি আ ফটোগ্রাফি এক্সপার্ট। এই ফোনটা নিয়ে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 নিয়ে, এই ফোনটার ক্যামেরা নিয়ে যা বলার ছিল আমাদের তা বলে দিয়েছি। এখন আপনারা হচ্ছে কমেন্ট বক্সে জানান ডোপ অর নোপ। অ্যান্ড একটা এন্ড নোট, 2023 সালের শেষে এসে, শেষ মুহূর্তে বলতেছি, কোনো ফ্ল্যাগশিপের ক্যামেরা
যদি আমাকে ইমপ্রেস করে থাকে, একদম জায়গায় একদম মানে চোখ মুখ কপালে তুলে ফেলছে, তাহলে সেটা ভিভো X100 Pro এর ক্যামেরা। S23 Ultra আমি নিজে চালাই, হ্যাঁ ওইটার ক্যামেরা সুপার গুড। 15 Pro Maxও এই বছর লঞ্চ হয়েছে, এই বছর মানুষ কিনতেছে, সুপার গুড। বাট এইটা একদম মানে টাস্কি খাওয়াই দেওয়ার মতো।